হাফেজ মৌলানা জাকির ইসলাম 10 মিনিট ধন্যবাদ আলোচনা শেষ করবেন। পরের বক্তা হযরত মৌলানা ফিরে কামাল আসাদুল ইসলাম শেষ আলোচনা করবেন। পরে মিলাদ পরিচালনা করবেন আজকের মাহফিলের প্রধান পরিচালক হযরত মৌলানা জামিল হুজুর। উনি মিলাদ পরিচালনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وقال رسول الله صلى الله عليه وسلم إذا ما ذكر الله وجلت قلوبهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أكرمكم عند الله أتقاكم. بسم الله الرحمن الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخل الجنة. بسم الله الرحمن الرحيم. إن الله والفحشاء والمنكر والبغي. سمعت ورد إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. সকলে গুনাহের ক্ষমায় আস্তাগফিরুল্লাহ বলেন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল সভাপতি মাইনুদ্দিন সাহেব, সহ সভাপতি হাফেজ আব্দুল কুদ্দুস সাহেব, শিক্ষক সত্রবাড়ি মাদ্রাসা পাগলা গফরগাঁও ময়মনসিংহ। আজকে আপনাদের সম্মুখে অনেক উলামায়ে কেরামগণ বয়ান পেশ করেছিলেন। আমার পরে আমার অত্যন্ত আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই প্রধান আলোচক, দেশ বিদেশে সফর করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম, সভাপতি মাকারকাল্লাহের মধ্যপাড়া বাইতুল হামদান মসজিদ। ইনশাআল্লাহ আপনারা ওনার কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনবেন। ইনশাআল্লাহ আপনারা আমলদার হইতে পারবেন, একলাসওয়ালা হইতে পারবেন। আল্লাহ তাআলা এই আমলদারের মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত থাকবেন মাহফিলে। ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করেন। সকলে বলেন আমিন।
আমি সামান্য কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবো, আপনারা সকলে আমলে ইখলাস নিয়ে শুনবেন, আপনার ভালো হবে, আপনার মজা হবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যিনি মহান রব্বুল আলামিন আজকে আপনাদের প্রচেষ্টায় সমস্ত অবস্থা রেখে 10 মাস সন্তানকে এই সকলবারই মাহফিলে আপনি আমাকে সকলকে উপস্থিত করেছেন। আমরা আল্লাহ জবানকে দিলকে শক্তি বানিয়ে উচ্চ আওয়াজে আমরা দিলকে শুকরিয়া আদায়, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে যা কিছু বলবো সকলেই শুনবেন, নিজেও শুনবেন, আপনারা যে শুনবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। আল্লাহু আকবার বলেন। শুনবাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে ব্যবহার করে বললেন, আল্লাহ বলেন, ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। নিশ্চয় যারা কারা সম্মানিত আল্লাহ তাআলাকে ভয় করে তারা সম্মানিত না, আরো অনেক সম্মানিত না। না না, আল্লাহ আয়াতকে ব্যবহার করে বললেন, আল্লাহর কোন স্বার্থ আছে? না না না। আল্লাহ বলেন, দুনিয়া যারা বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ারিং, পীর মাশায়েখ তারা সম্মানিত না, কারা সম্মানিত? আল্লাহ তাআলা আয়াত ব্যবহার করে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মধ্যে যা দেখতেছো কোটিপতি ডাক্তার, মাওলানা সাহেব, মুফতি সাহেব, ডাক্তার, মূর্খ, সাধারণ, পীর মাশায়েখ তারা সম্মানিত না। না না, আল্লাহ তাআলা বলেন তারাই হলো সম্মানিত, 3 গুণে, কোন গুণে যারা তারাই হলো। এই আয়াতের মধ্যে একটা ঘটনা আছে, একটা ঘটনা বলবো আমি। আগে যে আয়াতটা তাফসীর করব আপনারা ভালো করে শুনলেন, এই এর একটা পয়েন্টের কথা রয়েছে। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করে অর্থ হলো গুনাহমুক্ত অবস্থায়। 3টা কথা বলছেন মুফাসসিরিন কেরামগণ। 1 নম্বর হলো গুনাহ করা যাবে না, 2 নম্বর জবানকে হেফাজত করতে হবে, 3 নম্বর হলো আমার আল্লাহ তাআলা স্পষ্ট ওয়াদা বলে দিয়েছেন, বান্দা তুমি যেখানে থাকো না কেন আমাকে অন্তর থেকে যদি ভয় করো, আমি আল্লাহ তাআলা স্পষ্ট বলে আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, বান্দার জন্য আমি আল্লাহ সহজ কোন বিষয় এখানে শেষ হয় নাই। আমি আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মাফ করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সমস্ত পথ করে আমি আল্লাহ সহজ করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত বেলাল ঘটনা বলবো, ভালো করে আমলে ইখলাস নিয়ে শুনবেন, আপনার ভালো হবে, একই নিয়ত করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার উপকার হয়ে যাবে। নবীজি সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল ঘটনা অনেক লম্বা আলোচনা। হযরত বেলালকে এইভাবে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ও নবীজি সাহাবী হযরত বেলাল, ও বেলাল তুমি এত সম্মানিত কেন হয়েছে একটু বলবা নাকি? হযরত বেলাল বলে, না না, তুমি কোন আমল করো কিনা, তুমি নামাজ পড়ো কিনা, তুমি শেষ রাতে এমন কোন কিছু করো কিনা? না না। হযরত বেলাল বলেন, আমি শেষ রাতে আমল করতাম, নফল নামাজ আদায় করতাম। হযরত বেলাল আল্লাহ তাআলা এত সম্মান দান করেছেন, ওই আমল করার কারণে, শেষ রাতে নামাজ পড়ার কারণে, সাহায্য দান করার কারণে, চাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা বেলালকে বড় মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে, ভালো করে খেয়াল করে আপনার সিনাতে কথাগুলো শোনা যায়, এদের সাথে কোনো দিকে নজর নাই। আপনার মনোযোগ যদি আপনার মাথায় আমাদের মনোযোগ দিয়ে দেন, তাহলে আপনার উপকারে আপনার হয়ে যাবে। হযরত বেলাল এইভাবে আবার সাহাবী প্রশ্ন করলেন, বেলাল গো বেলাল তুমি আরো সম্মান কেন হইছো? হযরত বেলাল বলেন, আল্লাহ তাআলা যে আমাকে কণ্ঠ দিয়েছেন, কেন দিয়েছেন জানেন নাকি? হযরত বেলাল বলেন, শুধু নামাজের মাধ্যমে না, আমি আল্লাহ তাআলা শুধু নামাজ পড়ার মাধ্যমে এরকম বিষয়টা না। হযরত বেলাল বলেন, আমি চুপে চুপে অনেক আমল করতাম, নামাজ পড়তাম, এমন কোন আমল আমি ছাড়ি নাই। নামাজ পড়তে পড়তে আমার আঁখিও পাও মোবারক খুলে গেল। হযরত বেলাল চিন্তা করে হয়ে পড়লেন, বেলাল বলতেছেন, আমি আরো উপরে
কেন বলতেছি এইভাবে সাহাবায়ে কেরাম বেলালকে প্রশ্ন করা শুরু করলো, ও বেলাল তুমি আরো এত হওয়ার কারণ কি? না না, বেলাল বলল আমি আমল করি, নফল নামাজ আদায় করার পর আমি আল্লাহ তাআলার কাছে বারবার সাহায্য প্রার্থনা করতাম। হযরত বেলালকে আল্লাহ তাআলা এইভাবে সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করতেন, প্রশ্ন করার পর বেলাল তখন গোপনে আমল করার কারণে আল্লাহ তাআলা বেলালকে বড় মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেলালের ঘটনা শুনে তো শেষ হয় নাই। বেলাল যখন আযান দিত সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মুগ্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমি আয়াতে বললাম ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। ঘটনা শুনে এখানে শেষ করি নাই, যে আয়াতটা বললাম প্রশংসা আয়াত, আমি বলবো ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। নিশ্চয় যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর কাজ অনুযায়ী কাজ করে, আল্লাহকে সর্বদাই ব্যবহার করে, আল্লাহ তাআলাকে সাহায্য গোপনে শেষ সাথে নামাজ তাহাজ্জুদ নামাজ করে সাহায্য প্রার্থনা করে আর তওবা করে, তিনটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। যারা নাকি মসজিদ আল্লাহর ঘর পরিষ্কার করে, গরিব মিসকিনকে দান করে এবং পিতামাতার খেদমত করে, ওই তিন ব্যক্তির কারণে, দোয়ার কারণে, আমলগুলি করার কারণে আল্লাহ তাআলা ওই কথাগুলো গ্রহণযোগ্য করে নেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার হযরত বেলাল শুধু এখানে শেষ করেন নাই। হযরত বেলাল বলেন না তুমি বেলাল কেন উঠছো নাকি? হযরত বেলাল বলেন যখন আযান দিতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলালকে এভাবে আবার বারবার প্রশ্ন করতেন, বেলাল তুমি আরো কেন উঠেছো? হযরত বেলাল বলে না না, আমার এমন কোন আমল নাই, এমন নামাজ কোন কাজা নাই, আমি সর্বদাই নামাজ পড়তাম এবং নফল নামাজ পড়তাম বারবার এবং চুপ করে থাকতাম, নিজে এক্সট্রাভাবে আমল করতাম। এক্সট্রাভাবে আমল করার কারণে বেলালকে আরো বড় মর্যাদা দান করেছে। এবং মানুষ তেলাওয়াত শুনলে এবং আযান শুনলে বেলালের সমস্ত সব কিছু মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। 5 প্রকারের গুনাহ আছে। 1 নম্বর আলাস্তা আল্লাহ সাল্লাল্লাহু আমারা, 2 নম্বর রাসূল মুতমাইন, 3 নম্বর আসিয়া, 4 নম্বর মামাসিয়া। ওই আল্লাহ ওয়ালা বুজুর্গ কিতাবের মধ্যে লিখছেন ওই 2 প্রকার মুফতি সাইদ আহমদ কলরবি এই বয়ানের মধ্যে লিখছেন 2 প্রকার মানুষদেরকে দুর্বল বানিয়ে ফেলে। কয় প্রকার? 2 প্রকার। নফসে মুতমাইন, রাজিয়া মারজিয়া। ওই দুর্বলকে কাটানোর জন্য তখন আল্লাহ আয়াত নাযিল করে বলে দিলেন ইন্নাল্লাহু ওয়াল মুনকারি আল্লাহ। আমি আল্লাহ তাআলা স্পষ্ট ওয়াদা দিয়ে আমি আল্লাহ তাআলা জানায় দিলাম, নিশ্চয় নামাজের দ্বারা সমস্ত সবগুলোকে আমি আল্লাহ তাআলা পূরণ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু আমি আল্লাহ তাআলা শুধু এতটুকু বলি নাই, আমি আল্লাহ তাআলা স্পষ্ট ওয়াদা দিয়ে আমি আল্লাহ তাআলা নিশ্চয় নিজে ওয়াদা দিলাম, পালন না কথা অবশ্যই বলে দিলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা নামাজের দ্বারা তার সমস্ত বান্দা যেখানে থাকে কেন আমি আল্লাহ তাআলা তাকে সর্বদা সব ক্ষেত্রে আমি আল্লাহ তাকে সাহায্য দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ শুধু এতটুকু বলে নাই ইন্নাল্লাহা ওয়াল ফাহশা খারাপ কাজ, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি আল্লাহ। আমি আল্লাহ তাআলা বলি নামাজের মাধ্যমে ও বান্দা তুমি টেনশনে আছো, তুমি গাড়ি চালাও, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি বিভিন্ন কামের কাজ করো, তুমি দেখা দেখা করো, মোট কথা হলো তুমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করবা। তাহলে আমি আল্লাহ তাআলা শুধু এখানে শেষ করি নাই, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে নামাজের মাধ্যমে সমস্ত সব সাকসেস সব কাজ থেকে ইবাদত করব। সুবহানাল্লাহ। যাই হোক, আমি সঙ্গে 2 মিনিট কথা শেষ করে দিব। বড় ভাই এসে পড়ছেন, এখানে আর কথা বলা ঠিক হয় নাই, গাদিবে জায়গা। আমি কথাটা বলতেছিলাম ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম। দুনিয়ার মধ্যে কোটিপতি এগুলো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দুনিয়ায় জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, পরকাল জিন্দেগি হলো চিরস্থায়ী।
দুনিয়ার যে যত কিছু করেন না কেন, যত লোক সুখী করেন না কেন, ভাই ভাই হক নষ্ট করেন না কেন, মা বাবা ক্ষতিগ্রস্ত করেন না কেন, আপনি যে কাজে না আছেন না কেন, দুনিয়াতে আপনি সবকিছু ধোঁকা দিয়ে আপনি লুকাইছে, আপনি কয়দিন আপনি এবার নিজের জন্য বাঁচানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু পরকালে আমার একটা জায়গা, আমার হাতে আমার পায়ে সব জায়গায় আমাকে সাক্ষী দিয়ে দেবে, ওই জায়গায় স্মৃতিকে আমার আল্লাহর হাতে আপনার যে যা কিছু করেছেন অটোমেটিক বের হয়ে যাবে। আপনি আমার বাসার নৌকা আছে, দুনিয়া যা কিছু করতেছি তবা করে ফেলি, তখন আল্লাহ আয়াত নাযিল করে বললেন ইন্নাল্লাহা ওয়াল বাশা ওয়াল মুনকারি ওয়াল বাগ। আমি আল্লাহ শুধু এতটুকু বলি না, আমি আল্লাহ তাআলা বললাম ও বান্দা তুমি পেরেশানে আছো, মুসিবতে আছো, তুমি আউলে যে ধরনের সমস্যায় আছো, তুমি বিবির কাছে বলতে পারো না, মা বাবার কাছে বলতে পারো না, কারোর কাছে বলতে পারো না, আমি আল্লাহ তাআলা আমার কাছে চাও। আমার বান্দারে কোন জায়গায় তোমার কোনো কমতি নাই, কোনো সমস্যা নাই। আমি আল্লাহ তাআলা বললাম তোমার নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সব কিছু আমি আল্লাহ পূরণ করে দিব। বলে সুবহানাল্লাহ। মুফাসসির কেন বলেছেন তিনটা কথা, এক নম্বর ভালো করে শুনবেন। এক নম্বর হলো ধৈর্য ধারণ করতে হবে, দুই নম্বর হলো তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে, তিন নম্বর হলো গুনাহমুক্ত অবস্থা রাখতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন বান্দা যদি 70 বছরের পর গুনাহ করে থাকে আর মালিকের সাহায্য করবে, আমার আল্লাহ গুনাহ মাফ করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখানে শর্ত আছে, আপনি বারবার গুনাহ করবেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন আর বান্দার হক নষ্ট করবেন, সুবহানাল্লাহ জাহেরা আড্ডা দেয়রা একজনের ক্ষতিগ্রস্ত করে আহেরা আপনি একটা নয়সে উঠে দেয় ক্ষতিগ্রস্ত করে আপনি বাচ্চা গেলেন আর বলবেন আল্লাহ মাফ করো, আল্লাহ এত খেয়াল করছে মাফ করবেন না, না আল্লাহ বলছেন বান্দা তোর হুঁশিয়ার সংকেত করে বলে দিলাম তোর বারবার আমরা ক্ষমা চাইবে, আমি আল্লাহ বারবার মাফ করবো না। বলেন ঠিক কিনা? সঙ্গে কথা হলো আজকে বক্তাদের মাঝে তাসির কেন হয় না জানেন? তিনটা কারণ। এক নম্বর হলো বক্তা আমাদের আমল নাই, কোরআন হাদিসের কোনো কথাই নাই, কিসা কাহিনী বাবা কি করছে উমুক তুমুক এটা করে সমস্যা। বলেন ঠিক কিনা? এক নম্বর হলো আমল নাই, দুই নম্বর হলো বর্তমানে কিছু বক্তারা কন্ট্যাক্ট করে, তিন নম্বর হলো সত্যটাকে যাচাই করে নিজের পেট ব্যবস্থা, কিন্তু কি এরা সত্যটা হকটা ব্যবস্থা না, এরা কিন্তু বক্তা না, এরা বক্তা নামের কলম কি বলেন ঠিক কিনা? এরা কি হকের আলেমদের বদনাম করে, বড় বড় বক্তাদের বদনাম করে, এরাই বিভিন্ন ভাবে পীর মাসাইকে বদনাম করে, এরাই বিভিন্ন ভাবে পীর মাসাইকে হকারি পীরদের বদনাম করে। পীর বলেছে একটা আর পীরের যারা আছে পীরে তারা নিজের বিভিন্ন ভাবে ফেতনা সৃষ্টি করে। বলেন ঠিক কিনা? এই জন্য সুতরাং যা কিছু বললাম কথা বলতে হবে কোরআন হাদিস থেকে যে কথা বলবে তার জন্য সঠিক বলা হয় যে হ্যাঁ আসলে ভালো লোক এবং ভালো কথা বলে এবং লুকায় রাখে না। আর যে আপনি দুনিয়া লুকায় রাখলেন না, হক কথা বললেন না, আপনার পরকালে একটা জিন্দেগি আছে, আপনি হয়তো দুনিয়া বাঁচানোর জন্য সামান্য জায়গায় সামান্য সময় আপনি চলার জন্য একটা পথ গ্রহণ করলেন, কিন্তু আপনার এমন এক বিপদ আসবে, মনে করেন মানুষ ঠোকা, আমার উস্তাদে বলতো একজনও ঠকাইবেন পরে আপনার বিপদে পড়বেন, মুক্ত হয়েছে। এগুলো করেন না, আপনি আল্লাহর কাছে চাইবেন, আমল করবেন, আল্লাহ বান্দার কোন যে স্বভাব নাই, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য যে কোনো মতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? আমি যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আয়াত হলো মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এখানে শর্ত হলো আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করে তাকে হেদায়েত দান করব। এখানে একটা প্রশ্ন, যেমন আমি দেখছি অনেক উলামায়ে কেরাম শুধু এতটুকু বলেন আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেব তাকে আমি আল্লাহ তাআলা প্রত্যাশা করব না। আল্লাহ বলেন এই আয়াতে তাআলা আল্লাহ তাআলা এতটুকু বলছেন, আল্লাহ তাআলা অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, এই ব্যাখ্যা এইভাবে হবে না। আল্লাহ বলেন কি বান্দা তুমি বান্দা হেদায়েত হলো বান্দার হাতে, কিন্তু আল্লাহ তাআলা তো বলেন আপনাদের বাড়িতে বসে কোন আল্লাহ আপনি আমার খাওয়াইবেন সম্ভব। আল্লাহ বলেন চেষ্টা করার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে মাথা নত করবেন, নামাজ পড়ে সাহায্য মতো করবেন, মসজিদ একটু ময়লা আপনি পরিষ্কার করলেন, অথবা আপনাকে গরিব মিসকিন অসহায় চলতে পারেন তো সেহত দেন, এটা আপনার বড় ইবাদত। আর আল্লাহ তাআলার কাছে আপনি চাইলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের মওকা এবং পথ দেখায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমি যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন, মাহফিল সাকসেসফুল হয়ে যাবে। আর আপনাদের এলাকার হক নষ্ট করেন, আল্লাহর কাছে আপনার জবাব দায়ী করতে বলেন ঠিক কিনা? আমি যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।